আসসালামু আলাইকুম। তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে ইফতারির আয়োজন হচ্ছে গ্রামে। ইতিমধ্যে জাকির ভাই চলে আসছে, রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। আমরা আজকে ইফতার তৈরি করব, বিরিয়ানি রান্না হবে, ছোলা ভুনানো হবে এবং সেই সাথে পেঁয়াজু, তারপরে বেগুনি সব কিছু তৈরি করে আমরা নিয়ে চলে যাব দুটি হাফেজিয়া মাদ্রাসায়। উল্লাপাড়ার দুই প্রান্তের দুটি মাদ্রাসা আছে যেখানে বাচ্চারা অবস্থান করে লেখাপড়া করে, কোরআন শিক্ষা করে, পবিত্র কোরআন শিক্ষা করতেছে তারা ওই মাদ্রাসায় অবস্থান করে। সেই মাদ্রাসায় আজকে আমরা ইফতার নিয়ে যাব, বাচ্চাদের সাথে ইফতার আয়োজন করব। আর বন্ধুরা, আজকে আমরা যে ইফতারের আয়োজন করতে যাচ্ছি সেই ইফতার অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী আবুল কালাম আজাদ ভাই এবং ওনার পরিবারবর্গ। তো আসুন দেখি জাকির ভাই কীভাবে কী রান্না করছে সেগুলো দেখি। রান্নার আয়োজন শুরু হচ্ছে। হ্যাঁ, ইনশাআল্লাহ আয়োজন শুরু করে দিই। বিসমিল্লাহ। মাংস ধুয়ে নিছেন তো না ভালোভাবে? আচ্ছা, ঠিক আছে। আজ আমরা চিকেন বিরিয়ানি রান্না করব জাকির ভাইকে দিয়ে। জাকির ভাই ইতিমধ্যে মাংস ধুয়ে নিয়ে আসছে। এখন চমৎকারভাবে মাংস আগে ভুনা করে নিতে হবে। ভুনা করে নিয়ে তারপরে বিরিয়ানির চাল তৈরি করে একসাথে মিশিয়ে দিতে হবে। আমরা চুলায় তুলে দিলাম বিসমিল্লাহ বলে। মাংস এখন রান্না হবে। জাকির ভাই, জি, স্বাদ করে রান্না করবেন কিন্তু ইনশাআল্লাহ। জাকির ভাই, মাংস সেদ্ধ হয় নাই? হ্যাঁ হয়ে গেছে, নামাবেন, নামায় চাউল তুলে দিবেন। 1:45 বাজে কিন্তু বেশি সময় নাই। আমরা রান্না করে প্যাকেট করব, তারপর সব কিছু নিয়ে যাব মাদ্রাসাতে। 2টা মাদ্রাসাতে যেতে হবে, অনেক সময় লাগবে কিন্তু পারবো না ইনশাআল্লাহ। এটা কিন্তু লটকন গাছ। লটকন গাছে ফুল এসেছে, কদিন পরে ফল আসবে। গন্ধটা কিন্তু চমৎকার, মানে অন্যরকম একটা সুগন্ধ ছড়াচ্ছে ফুল থেকে, লটকনের ফুল থেকে। আর একদম গাছের গোড়া থেকে ফুল এসেছে, একদম আগা পর্যন্ত অনেক ফুল এসছে। কদিন পরেই দেখা যাক লটকন হলে কেমন লাগে। গাছ থেকে পেরে লটকন খাবো ইনশাল্লাহ। এবার কি বিরিয়ানির চাউল রান্না হচ্ছে? ওকে, মাংস কমপ্লিট। তাহলে পোলাও রান্না হয়ে গেলে মাংস আর পোলাও একসাথে মিশিয়ে বিরিয়ানি হবে নাকি? সব মশলা দিয়েন ঠিকভাবে। এটা কি বাদাম? বিসমিল্লাহ বলে দেন। একদম চিনি গুঁড়া চালের সুস্বাদু বিরিয়ানি রান্না করবে জাকির ভাই আজকে।
আলহামদুলিল্লাহ আমাদের প্যাকেট শুরু হয়ে গেছে, আমরা প্যাকেট শুরু করে দিয়েছি। জাকির ভাই জি প্যাকেট শুরু করছেন তো না? কতগুলো হয়েছে ওইদিকে? বেশ অনেকগুলোই হয়ে গেছে। অনেকগুলোই হয়ে গেছে। আচ্ছা প্যাকেট করেন, আমরা প্যাকেট করে নিয়ে যাব মাদ্রাসাতে। দুইটা মাদ্রাসাতে যাব আমরা আজকে, কাজেই বেশ সময় লাগবে। আগে জাকির ভাইকে প্যাকেট করতে হবে। জি দেখে শুনে দেন, ঠিকভাবে যেন মাংস যায়, প্রাইস যায়, সব কিছু যেন যায়। হ্যাঁ, আর এমনভাবে দিবেন যেন একজন মানুষ ভরপেট খেতে পারে, ঠিক আছে? জি কমতি যেন না হয়। আপনি দেওয়ার পর ওই দিক থেকে ডিম দেওয়া হচ্ছে তো না? জি একটা করে ডিম দিয়ে দেওয়া হচ্ছে প্রতিটা প্যাকেটে। আর এদিক থেকে জাকির ভাই দিচ্ছে বিরিয়ানি। সবার শেষে বিপ্লব প্যাকেট বেঁধে নিচ্ছে। আর এদিকে আমরা অন্য অন্য যে ছোলা রান্না হয়েছে ছোলাগুলো প্যাকেট করতেছি। আর সর্বশেষে বেগুনি, বন্দিয়া, ইফতারি যেসব অন্য অন্য আইটেম আছে সেগুলো আমরা বাসায় তৈরি করতে পারি নাই, অনেক সময় গড়িয়ে গেছে, সেগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে চলে যাব মাদ্রাসাতে। আপেলগুলা সুন্দর করে ধুয়ে কেটে নিয়ে যাই আমরা ইফতারের আগে, যাতে সুন্দরভাবে বাচ্চাদেরকে পরিবেশন করা যায়। ভালো করে গার্ডার লাগাবে বিপ্লব, যেন রাস্তায় নামার সময় খুলে না যায়। না না সমস্যা নেই। জাকির ভাই জি সব গোছগাছ হয়ে গেছে তো না? গোছ গাছ কমপ্লিট। প্যাকেট আমরা তুলে ফেলছি দুইটা বক্সে, আর ছোলা, খেজুর, শরবতের যা যা আপেল সব একটাতে নিয়ে নিছি। তুলছি। আচ্ছা তাহলে চলেন সব নিয়ে চলে যাই। আজিমও চলে আসছে, আজিমের ভ্যান নিয়ে আমরা এখন মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিই। চলেন বিসমিল্লাহ বলে রওনা দিই। করে তারপর যাব। বিসমিল্লাহ, চলো। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বাচ্চারা আছে সবাই? আছে আলহামদুলিল্লাহ সবাই আছে উপস্থিত আছে। আচ্ছা, আমরা তো বাচ্চাদের জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে আসছিলাম, মানে ইফতারির। তো বাচ্চারা আছে সবাই? আছে আর এরপরে যাব তো আমরা বড় ভাইয়ের ওখানে। বড় ভাইয়ের ছাত্ররা সব কিছু এখানে ট্রান্সফার। ও বড় ভাইয়ের ছাত্ররা সবাই এখানে চলে আসছে। আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে যে মাদ্রাসায় এসেছিলাম, ছন্তলা হাফিজিয়া মাদ্রাসায়, এখানে ইফতার সামগ্রী দিয়ে আমরা চলে যেতে চেয়েছিলাম তারাবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসাতে। সেখানে আরও কিছু বাচ্চারা আছে, মাদ্রাসা আছে, সেখানে ইফতার সামগ্রী পৌঁছে দিতে যেতে চেয়েছিলাম। কিন্তু ওইখানকার ছাত্রদেরকে নিয়ে হুজুর সাহেব এই মাদ্রাসাতে চলে আসছেন, যে কারণে আমাদেরকে আর দুই মাদ্রাসায় যেতে হলো না। আমরা সমস্ত ইফতার এই এক মাদ্রাসাতেই ওনাদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ। নিয়ে আসেন সব কিছু। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি মাদ্রাসাতে। হুজুর সাহেবরাও আছেন, সব বাচ্চারা উপস্থিত আছে।
আকবার। একটা আমার হুজুরের লার মুয়াজ্জিনের লাগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা একত্রিত হয়ে রব্বুল আলামিন সন্তলা ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার আঙিনার মধ্যে বসে রব্বুল আলামিন সংক্ষিপ্ত ফাতিহা পড়ে তোমার শাহী আদালতে হাত তুলে ধরেছি রে মাওলা। রব্বুল আলামিন, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হতেই পারে। আমাদের আমলের মধ্যে যদি কোনো ভুল বেদবি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করিয়া দাও। আল্লাহ গো, সবগুলো লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে সর্বপ্রথম নবী পাকের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, বাদবাকি সবগুলো তামাম পৃথিবীর মাটির নিচে যতগুলো মানুষ তোমাকে রব বলে স্বীকার করে গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে, রব্বুল আলামিন মাহে রমজানের ইজ্জতে আজকের দোয়ার ওসিলা করে সমস্ত কবরগুলা কিয়ামত পর্যন্ত নাজাত দিয়ে দাও। ওয়ারশে আজিমের মালিক, আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের আপন আপন পিতা মাতা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে, রব্বুল আলামিন আজকের দোয়ার ওসিলা করে কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, আমাদের উপরে তোমার খাস রহমত নাজিল করিয়া দাও। রব্বুল আলামিন, সেই প্রবাসী আমার এক আমেরিকান ভাই আবুল কালাম আজাদ এবং তার পরিবারের পক্ষ থেকে মাদ্রাসার ছাত্রদের জন্য মাওলা ইফতার মাহফিলের আয়োজন করেছে, রব্বুল আলামিন তাদের মনের নেক মাকাসাদগুলি তুমি পূর্ণ করে দাও। রব্বুল আলামিন, ভাইজানের দীর্ঘ হায়াত দান করে দাও। রব্বুল আলামিন, বংশ থেকে যারা কবর জগতে চলে গেছে কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, যেই প্রতিষ্ঠানে বসে হাত তুলেছি মাওলা, প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করো। রব্বুল আলামিন, আমার ভাইজানরা যারা অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাদের সামনে ইফতার সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছে, রব্বুল আলামিন ভাইজানদের উপরে তোমার খাস রহমত নাজিল করিয়া দাও। রব্বুল আলামিন, শুধু উল্লাহ পাড়ায় নয় সারা বাংলাদেশে ছুটে বেড়ায় মাওলা দিনের খাতিরে। রব্বুল আলামিন, দিনের সিফা ও সালাহ হিসাবে ভাইজানদের প্রত্যেককেই তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। রব্বুল আলামিন, বিশেষ করে মাওলা সেই আমার আমেরিকান ভাই আবুল কালাম আজাদ এবং তাদের পক্ষ থেকে যেই ইফতারি পাঠানো হয়েছে মাওলা, ইফতারিগুলি তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। রব্বুল আলামিন, তাদের পরিবারের সকলের উপরে তোমার খাস রহমত নাজিল করিয়া দাও। রব্বুল আলামিন, কোন আশা নিয়ে কোন নিয়ত করে মাওলা দান করেছে তুমি ভালো জানো, তাদের মনের নেক মাকসাদগুলি তুমি পূর্ণ করে দাও। রব্বুল আলামিন, হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, মানুষ শয়তান জিন শয়তানের হাত থেকে আল্লাহ তুমি হেফাজত দান করিয়া দাও। রব্বুল আলামিন, আজকের ইফতার মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। রব্বুল আলামিন, সামনে যে কয়টা রোজা আছে মাওলা, রোজার হক আদায় করে আমরা প্রত্যেকেই রোজা রাখতে পারি তৌফিক দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সাহেব, আপনার বাচ্চাদেরকে তো আপনি নিয়ে আসছেন? জি, ইনশাআল্লাহ। মাদ্রাসাতে কি এখন কাজ চলতেছে? মাদ্রাসা কাজ চলতেছে, বিল্ডিং এর কাজ চলতেছে, ছাদ ঢালাই হয়েছে, যার জন্য ছাত্রদেরকে নিয়ে মসজিদে থাকি। মসজিদে থাকতে হচ্ছে? জি, মসজিদে থাকতে হচ্ছে। আমরা তো ভেবেছিলাম যে প্রথমে ছোট ভাইয়ের এখানে আমরা এই মাদ্রাসাতে ইফতার পৌঁছে দিয়ে তারপর যাব আপনাদের মাদ্রাসাতে। জি, আমার মাদ্রাসার পরিবেশ এই কারণে ভাঙাচুরা ভেঙে ফেলাইছে, এই কারণেই ওদেরকে এখানে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, সেটা অবশ্যই একদিকে সুবিধা হয়েছে, আমরা সবাইকে একসাথে পেয়ে গেছি এবং সুন্দরভাবে কাজগুলো করতে পারলাম, ইফতারগুলো একসাথে পৌঁছে দিতে পারলাম। আচ্ছা, এখানে ইফতারগুলো আমরা আচ্ছা মাদ্রাসার বাচ্চাদের জন্য আমরা আলাদা আলাদা করে নিয়ে আসছিলাম, যেহেতু আমরা প্রথমে আসবো আপনাদের এই মাদ্রাসায়, তারপরে যাওয়ার কথা ছিল হচ্ছে বড় হুজুরের মাদ্রাসাতে, তো এই জন্য আলাদা আলাদা করেছি। কিন্তু যেহেতু আপনারা একসাথেই চলে আসছেন, সমস্ত কিছু এখন এখানেই আছে।
বাচ্চাদের জন্য মুড়ি নিয়ে আসছি। এটার ভিতরেও সম্ভবত পেঁয়াজু আছে, এখানে মিষ্টান্ন আছে, বুন্দিয়া আছে। এটার ভিতরে আমরা সম্ভবত বেগুনি এনেছি, বেগুনি আছে। এটার ভিতর আপেল আছে, ছোলা এনেছি, খেজুর, আর বাচ্চাদের জন্য এই যে চিনি আর শরবত। এটা কষ্ট করে আপনাদেরকে গুলিয়ে নিতে হবে, এটা আমরা গুলিয়ে আনতে পারি নাই। গুলিয়ে আনলে রাস্তায় পড়ে যাওয়ার ভয় ছিল। ঠিক আছে, আপনারা এটা গুলিয়ে নিয়েন। আর আপনাদের বাচ্চাদের জন্য এই যে এইখানে সব একই জিনিস আছে, মুড়ি, ছোলা, আপেল, মিষ্টান্ন আছে, ওই যে বুন্দিয়া, পেঁয়াজু, বেগুনি সবই আমরা নিয়ে আসছি। আর বিরিয়ানি তো আমরা বাচ্চাদের হাতে দিয়ে দিলাম। তো আপনারা খাওয়া দাওয়া করবেন ইফতারের পরে, আর দোয়া রাখবেন ইনশাল্লাহ। আবার যেন দেখা হয়, দোয়া রাখবেন ইনশাল্লাহ। ইফতার করে যান। না, ইফতার আর আজকে করলাম না, অন্য এক সময় এসে ইফতার করবো। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজ আমরা এসেছিলাম সোনতলা হাফেজিয়া মাদ্রাসায় এবং চরতারাবাড়িয়া হাফেজিয়া মাদ্রাসার বাচ্চাদের জন্য ইফতার নিয়ে। কিন্তু সৌভাগ্যবশত দুই মাদ্রাসার বাচ্চাদেরকে আমরা একত্রে সোনতলা হাফেজিয়া মাদ্রাসাতে একত্র করতে সক্ষম হয়েছি। হুজুর সাহেব ছিলেন, উনি সবাইকে নিয়ে চলে আসছিলেন। আর বাচ্চাদের জন্য ইফতার সামগ্রী এবং বিরিয়ানি সব কিছুই আমরা ওনাদের হাতে পৌঁছে দিলাম। এখনও ইফতারির বেশ অনেকটা সময় বাকি আছে। আমরা ফিরে যাব যার যার বাড়িতে। আমরা আজকে বাড়িতেই ইফতার করব। আর বাচ্চাদেরকে আমরা ইফতার পৌঁছে দিলাম। আজকের যে ইফতার সামগ্রী, সেই ইফতারের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকা প্রবাসী আবুল কালাম আজাদ ভাই এবং ওনার পরিবার। তো সকলের সহযোগিতাতে আমরা ইফতার পৌঁছে দিয়ে এখন রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে, নতুন কোনো সামাজিক কাজে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।